This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রেড রোডে মর্নিং ওয়াকে মমতা, রেড রোডে 48 ঘন্টার ধর্নায় মুখ্যমন্ত্রী। দুদিনের ধর্নার আজই শেষ দিন। 100 দিনের বকেয়া আদায়ে রেড রোডে ধর্না মমতার। সব দলীয় সাংসদকে ধর্নার দ্বিতীয় দিনে যোগ দিতে নির্দেশ মমতার। অধিবেশনের মাঝপথেই সব সাংসদকে ডাক। নেত্রীর ডাকে ধর্না মঞ্চে যোগ দেবেন অভিষেক। দলনেত্রীর নির্দেশেই তাকে ধর্না তুলতে হয়েছিল। কদিন আগে প্রকাশ্যেই বলেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কিড স্ট্রিটে এমএলএ হোস্টেলে বিধায়কের নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যু। এমএলএ হোস্টেলের বারান্দার নিচের রাস্তায় দেহ উদ্ধার। মৃত জয়দেব ঘড়াই পুরুলিয়ার বান্দেয়ানের বিধায়ক রাজীব লোচনেশ্বরনের নিরাপত্তারক্ষী বলে শোনা যাচ্ছে। কী কারণে মৃত্যু স্পষ্ট নয়, তদন্তে পার্কস্ট্রিট থানা। ইডির উপর হামলার ঘটনায় 28 দিন পর এখনো বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। শাহজাহানকে এবার দ্বিতীয় নোটিশ পাঠালো ইডি। ইমেল করে নোটিশ পাঠানো হয়েছে। আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ। আজ ইডির বিশেষ আদালতে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত শঙ্কর আড্ডর হাজিরা। গত 5ই জানুয়ারি বঙ্গার তৃণমূল নেতা শঙ্করকে গ্রেপ্তার করে ইডি। আগের শুনানিতে শঙ্করের জামিনের আবেদন করেননি তার আইনজীবী। আজ তাকে আদালতে হাজিরা দিতে ইডি কি নতুন অভিযোগ আনবে, বিচারকই বা কি নির্দেশ দেন, সেদিকে নজর সকলের। এসএসসির দুর্নীতি মামলায় শুনানি আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি শুনবে বিশেষ আদালত। আগেও বহুবার প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন খারিজ করেছে আদালত। আজ তার আর্জির জবাবে আদালতকে সিবিআই পাল্টা কি যুক্তি দেয়, নজর থাকবে সেদিকে। এবার দিল্লি সফরে গিয়ে বঙ্গভবনে থাকেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। বঙ্গভবনের পর্যবেক্ষণ নিয়ে পূর্ত দপ্তরের সমালোচনা রাজ্যপালের। তার মন্তব্য, কয়েকজন আধিকারিকের হেলে দুলে চলার মানসিকতা দূর করতে হবে, তাদের জন্যই মন্ত্রীকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভার বাইরে পোস্টার ঘিরে শোরগোল। তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টারে লেখা, শিশুদের পার্কের উপর দিয়ে কেন চাই বিদ্যুতের তার, শিশুদের নিরাপত্তার দাবি পোস্টারে। ধূপগুড়ির গিলান্ডি নদীর বাঁধ তৈরিতে দুর্নীতির অভিযোগ। ধূপগুড়িতে বিক্ষোভ গ্রামবাসীদের। সরকারি নির্দেশ উড়িয়ে নিয়ম বহির্ভূতভাবে বাঁধ তৈরির কাজ চলছে। নেওয়া হচ্ছে অভিযোগ গ্রামবাসীদের। নির্দিষ্ট মাপের চেয়ে ছোট সাইজের পাথর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। কুয়াশার চাদরে ঢাকলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কলকাতা হাওড়া থেকে 2 চব্বিশ পরগনার প্রভাব যান চলাচলে। দেরিতে চলছে একাধিক ট্রেন। দৃশ্যমানতা কম থাকায় বিমান চলাচলে সমস্যা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কুর্সিতে জেএমএম নেতা চম্পাই সোরেন। তাকে শপথ বাক্য পাঠ করেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। বুধবার রাতে হেমন্ত সোরেনের গ্রেপ্তারির পরই রাজভবনে গিয়ে সরকার করার দাবি জানায় চম্পাই সোরেন। বিধায়কদের সমর্থনের চিঠিও জমা দেন। চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হলেও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করাই এখন ঝাড়খণ্ডের জোট সরকারের চ্যালেঞ্জ। ঘোড়া কেনাবেচা আটকাতে জেএমএম এবং হাত শিবির তাকে 39 জন বিধায়ককে নিয়ে গেল কংগ্রেস শাসিত তেলেঙ্গানায়। চম্পাইয়ের শপথের পর হায়দ্রাবাদের বিমান ধরতে বিধায়করা ছোটেন রাঁচি বিমানবন্দরে। জেএমএম এর দাবি, ঠিক সময়েই তারা নিজেদের ক্ষমতা বুঝিয়ে দেবেন। ইন্ডিয়া জোটের শরিক তথা ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেপ্তারিতে বেজায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রভাবশালী আদিবাসী নেতা হেমন্ত সোরেনের গ্রেপ্তারিতে তীব্র প্রতিবাদ জানায় এক্স মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী। ইডির কবজায় হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর 5 দিনের ইডি হেফাজত। ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হেমন্ত। শীর্ষ আদালতে খারিজ তার আবেদন। হেমন্তের গ্রেপ্তারিতে মামলায় শুনানি হবে হাইকোর্টে, জানিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে কোনো পদক্ষেপ করবে না শীর্ষ আদালত। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে দিল্লিতে তলব ওবিসি কমিশনের। গত 6ই সেপ্টেম্বর 87টি জাতিকে অনগ্রসর শ্রেণীর তালিকাভুক্ত করে রাজ্য সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রদায়ের আর্থসামাজিক তথ্য চেয়েছিল কেন্দ্রীয় ওবিসি কমিশন। অভিযোগ, এ বিষয়ে কোনো তথ্য এখনো জমা করেনি রাজ্য। 8ই ফেব্রুয়ারি রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে সশরীরে হাজিরার নোটিশ ওবিসি কমিশনের। চণ্ডীগড়ে পুর নিগমে মেয়র নির্বাচনে কারচুপির অভিযোগে আপের বিক্ষোভে দিল্লিতে ধুন্ধুমার। বিজেপির সদর দপ্তরের বাইরে বিক্ষোভ অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ আপ শীর্ষ নেতৃত্বে।
বিজেপির সদর দপ্তরের কাছে যখন আপের বিক্ষোভ ঘিরে সরগরম, তখন রাজধানীতে আপের দপ্তরের সামনে গেরুয়া শিবিরের পাল্টা বিক্ষোভ। আপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাদের অফিসে ঢোকার চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। মনীষ সিসোদিয়ার মতে জেলে যেতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে, হুঙ্কার বিজেপির। আমেরিকার ওহায়োতে মৃত ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া শ্রেয়স রেড্ডি বেনিগার মৃত্যুর সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। গত এক মাসে আমেরিকায় এই নিয়ে 4 পড়ুয়ার মৃত্যু ঘটেছে। চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্ধার হয় ভারতীয় পড়ুয়া নীল আচার্যের দেহ। এর আগে মৃত্যু হয় আরও 2 পড়ুয়ার। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চার্জশিট। বাংলাদেশ দুর্নীতি বিরোধী কমিশনের আরও 13 জনের বিরুদ্ধে সংস্থার কর্মীদের জন্য বরাদ্দ 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ঢাকা মেট্রোপলিটনে দায়রা আদালতে চার্জশিট জমা এসিসির। আজ আইএসএল এ কলকাতা ডার্বি। মরশুমে ইতিমধ্যে 3 বার মুখোমুখি হয়েছে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। এর মধ্যে 2টো ডার্বি জিতেছে লাল হলুদ। যদিও ইন্ডিয়ান সুপার লিগে এখনো পর্যন্ত মোহনবাগানকে হারাতে পারেনি ইস্ট বেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের বিরুদ্ধে সেই প্রথম জয়ের লক্ষ্যেই নামছে মশাল বাহিনী। অন্যদিকে ডার্বিতে 100% জয়ের নজির ধরে রাখতে চান মোহনবাগান কোচ হাবাস। 2011 সাল থেকে দেশের মাঠে টেস্ট সিরিজ দলে বড় রেকর্ড যশস্বী জয়সওয়ালের। কোন টেস্টের প্রথম দিনে সবচেয়ে বেশি রান করলেন উত্তরপ্রদেশের ছেলে। 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 156 নট আউট করেছিল বিরাট। 2021 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রোহিত শর্মা ছিল 161। 2 সুপারস্টারকে টপকে 22 বছরেই নকআউট 179 রানের দুরন্ত ইনিংস যশস্বী। ভারতের মাটিতে সবচেয়ে বয়স্ক প্লেয়ার হিসেবে টেস্ট খেলার নতুন রেকর্ড জেমস অ্যান্ডারসনের। মাত্র 42 বছর বয়স ইংল্যান্ডের পেসারের ভেঙে দিলেন লালা অমরনাথের সবচেয়ে বেশি বয়সের টেস্ট খেলার রেকর্ড। সচিন বিরাটকেও কখনো স্বস্তিতে থাকতে দেননি। সচিনকে 9 বার, বিরাটকে 7 বার আউট করেছেন। এবারও শুভমের উইকেট নিলেন জিমি, সব মিলিয়ে 5 বার।